সিজনেই আমাদের কিন্তু খাবারে সালাদ থাকা উচিত, বিশেষ করে যারা ওয়েট ম্যানেজমেন্টে আছেন তারা যদি প্রথমেই এক বাটি সালাদ খেয়ে ফেলে তারপর মেইন মিলে যায় তাহলে ভাত তারপরে প্রোটিন এগুলো একটু কম খেলেও চলে। তো দেখা যায় কি আপু, আমরা এই সালাদের বিষয়টা যখন আমরা হসপিটালে পেশেন্টকে বলি বা মানুষকে অ্যাওয়ারনেস করি, অনেক বেশি ফাস্টফুড খাচ্ছে কোনো এক বেলা বা দাওয়াতে গিয়ে একটা রিচ ফুড খাচ্ছে, তখন আমরা বলে থাকি যে এরপরে তারা যদি এক বাটি সালাদ খেয়ে ফেলে বিভিন্ন কালারফুল, তাহলে কিন্তু ওই যে রিচ ফুডটা খাচ্ছে ওটা কিন্তু এতটা আমাদের শরীরে ইফেক্ট ফেলছে না, মানে খারাপ যে ইফেক্টটা ফেলে ওটা কিন্তু ফেলছে না, ওটা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। তবে আজকে আমি যে সালাদটা তৈরি করব এটা কিন্তু একেবারে একটা ব্যালেন্স প্লেট, কারণ এর মধ্যে ডিমও থাকছে, পটেটোও থাকছে, ভেজিটেবলস থাকছে। প্রিয় দর্শক, তাহলে চলুন রাশিয়ান সালাদ তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। রাশিয়ান সালাদ উপকরণ: অলিভ অয়েল পরিমাণ মতো, লেবুর রস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, মেয়ো 2 টেবিল চামচ, আলু 2 কাপ, বাঁধাকপি কুচি 1 কাপ, টমেটো কুচি 1 কাপ, ডিম 1টি, সবজি আধা কাপ। দর্শক, দেখে নিলাম রাশিয়ান সালাদ তৈরির উপকরণ, চলুন তাহলে চলে যাই মূল রান্নায়। অলিভ অয়েল লাগবে, আমি এখানে প্রথমেই অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল, এরপর লেবুর রস। আচ্ছা, ড্রেসিং তৈরি করছি। লেমন জুস 1 টেবিল চামচ পরিমাণ যাচ্ছে, 1 চামচ। এখন বাকি সব উপকরণগুলো আমি একে একে দিয়ে যাব। আমাদের লাগছে হলো সামান্য একটু লবণ লাগবে, তবে লবণটা আমরা লাস্টের দিকে দিব। প্রথমে ড্রেসিংটা তৈরি করে ফেলি। গোলমরিচের গুঁড়ো দিলাম, সব একসাথে যেটা করতে হবে হুইস্ক দিয়ে এরকম একটা সস টাইপের, একটা সস টাইপের। আর মজার ঘটনা হলো কি, অয়েল কিন্তু আমরা যে মেয়োনিজ খাই অয়েল দিয়ে হয়, এটা কিন্তু ফেটলে পুরোই একেবারেই ঠিক হয়ে যাবে। তুমি দেখো আমি দেই, সিস্টেম হলো এই, এক হাতে বিট, এক হাতে, 2 হাত একসাথেই চলবে। আচ্ছা, দর্শকরা দেখে নিচ্ছে কিভাবে এটার কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এটা অলিভ অয়েল দিয়েই করতে হবে, অলিভ অয়েল দিয়ে করলে খুব ভালো হয় জিনিসটা। এই ব্যাস। এখন যেটা করব, আমি এই যে মিশ্রণটা তৈরি করলাম তার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো মেয়োনিজ। রাশিয়ান সালাদের মেয়োনিজটা হলো একেবারেই মাস্ট দিতে হয়। তবে হ্যাঁ, এখন কথা হলো যারা ওয়েট ম্যানেজমেন্টের জন্য খাবে তারা মেয়োনিজটা একেবারেই অ্যাভয়েড করতে হবে অবশ্যই, কারণ এতে প্রচুর ফ্যাট, ক্যালোরিটা অনেক বেশি রিচ করে ফেলে খাবারের। সেটাই। এই কারণে আমরা বলে থাকি যে যারা ওয়েটটাকে রিডিউস করতে চান তারা সালাদটি অবশ্যই খাবেন, কিন্তু মেয়োনিজটাকে জাস্ট অ্যাভয়েড করবেন। সালাদ নানা ধরনের হয়ে থাকে। এই দেখো, আমি কিন্তু মেয়োনিজটা মিক্স করার পরে কিন্তু একটা অন্য কালার চলে আসলো। এখানে ঝাল কিন্তু নেই, তবে হ্যাঁ, কেউ যদি ঝাল পছন্দ করেন কাঁচামরিচ অ্যাড করতে পারেন। তবে সাধারণত রাশিয়ান সালাদে কাঁচামরিচটা ব্যবহার করা হয় না, গোলমরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই থাকে। তো আমি আরেকটু গোলমরিচ এখানে অ্যাড করে দিচ্ছি। এই আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই আপু, সালাদ যেমন বিভিন্ন ধরনের সালাদ তো আছে, তখন কিন্তু ওরা একটা সস দিয়ে থাকে। তো আমরা কিন্তু অনেক সময় ভাবি বা চিন্তা করি যে কিভাবে কালারটি এসেছে, হালকা ইয়েলো কালার, কিন্তু আজকে দর্শক দেখে নিলেন যে কিভাবে ইয়েলো কালারটি এসেছে। এটা অ্যাকচুয়ালি টোটালি মানে ডিপেন্ড করবে কি ধরনের তেল ব্যবহার করা হয়েছে, মানে বানানোর উপর ডিপেন্ড করবে। ঠিক হয়ে গেল। তো মাস্ট। আলু দিলাম এখানে 1 কাপ পরিমাণ আলু, আর তার সাথে আমি বাঁধাকপি দিচ্ছি। আচ্ছা, আলু, হ্যাঁ আলু, বাঁধাকপি, তুমি তো জানোই বাঁধাকপি ওজন কমাতে অনেক হেল্প করে। পটেটো দিয়ে দিচ্ছি। তো কার্ভটা আমার চলে যাচ্ছে আলু এবং পাতাকপির মধ্য দিয়ে। তবে আমরা চাইলে ভেজিটেবলস আরও অ্যাড করতে পারি। এটা টোটালি ডিপেন্ড করবে আমার উপর, আমি বাসায় কিভাবে চাচ্ছি খেতে, এটার উপরেই ডিপেন্ড করবে। আমি টমেটো দিয়ে দিচ্ছি, একটু অলিভ দেব। অলিভ স্লাইস করে দেওয়া যায়, আস্তেও দেওয়া যায়, এটা একেবারেই পুরো নিজের উপরে ডিপেন্ড করে।
এখন আমি এটা সাজিয়ে দেব। সাজানোর ক্ষেত্রে একটা বিষয় আছে যে আসলে সার্ভ করাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কেমন করে সার্ভ করছি। তো সার্ভ করার জন্য আমি এই ডিশটা নিচ্ছি। আমি একজন পোরশন হয়তো একজনকেই নিলাম, অথবা যদি বেশি পোরশন হয় তাহলে আমি বড় করে নেব। আর তার সাথে যাবে ডিম। আমি ডিম স্লাইস করে নিচ্ছি। এগ কাটার আছে, চাইলে এগ কাটার দিয়েও কাটা যায়। কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিম, আলু, ভেজিটেবল সবকিছু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন আমি যদি চাই যে বোলটাকে সুন্দর করে সাজাবো, এখন এগ এখানে দিলাম, এখানে আমি এগ দিলাম, এখানে এগ দিলাম, আপসাইড ডাউন করে সেটাকে চমৎকার একটা শেপেও নিয়ে আসা যায়। সালাদ মানেই দেখতে কতটা ভালো লাগছে সেটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। দর্শক, এইটা কিন্তু যদিও সালাদ, তবুও কিন্তু আমি বলবো যে এটা কিন্তু একটা ব্যালেন্স ফুড। কিভাবে এটা ব্যালেন্স ফুড হচ্ছে, এখানে কিন্তু পটেটো ইউজ করা হয়েছে, সিদ্ধ করা পটেটো। এটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের যে চাহিদাটা থাকে প্রতিদিন ডিনারে বা লাঞ্চে, এইটা কিন্তু ফিল আপ করছে। সেই সাথে কিন্তু প্রোটিন হিসেবে একটা সিদ্ধ ডিম ব্যবহার করা হয়েছে, এবং অবশ্যই আপু ফাইবার রিচ করার জন্য বাঁধাকপি তো অবশ্যই ব্যবহার করা হয়েছে, টমেটো ব্যবহার করা হয়েছে, একটু জাস্ট আমি স্টিম ভেজিটেবল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং দর্শক দেখতে পাচ্ছেন যেই ধরনের ভেজিটেবলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সবই ওয়াটার রিচ ভেজিটেবল। তো আমরা যদি সপ্তাহে 2 দিন বা 1 দিন বা 3 দিন আপনার যখন ইচ্ছা তখন এই সালাডটি যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার যতটুকু পরিমাণ কার্বোহাইড্রেট দরকার সেটা তো আপনি পাচ্ছেন, পাশাপাশি আপনার শরীর কিন্তু পানি শূন্য হচ্ছে না, কারণ এখানে ওয়াটার রিচ যে ভেজিটেবলগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়েছে। সব শেষে দিচ্ছি লবণ, কারণ একদম সার্ভ করার আগে লবণ দিতে হবে, তা না হলে পানি ছেড়ে দেবে। সেই জন্য আমি লবণটা এখনই অ্যাড করলাম, যেহেতু আমি এখনই সার্ভ করব। সার্ভ করার জন্য আমি এই ডিশটা নিলাম, একটা প্লেট লাগবে। এটাকে কি মনে হচ্ছে জানেন আপু? বাচ্চারা যদি এক ঝলকে দেখে ভাববে হয়তো এটা ফ্রুট কাস্টার্ড। সালাদ কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যেটা করব, সার্ভ করব। হ্যাঁ, প্লেট আচ্ছা দিয়ে দিলাম। তুমি এইভাবে এটা সার্ভ করবে, আমি তো ভেবেছিলাম এটা হয়তো এখানেই থাকবে। তুমি ভেবেছিলে এটা হয়তো এখানেই থাকবে, কিছু না কিছু হবে। এই দেখো, অসাধারণ আপু। এটা শুধু ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমি বলবো না, এটা বাচ্চাদেরকেও একটা ভেজিটেবল খাওয়ানোর একটা কৌশল। হ্যাঁ, খুবই সিম্পল, বাট এটাকে আমরা চাইলে এইভাবে প্রেজেন্ট করতে পারি। আমি একটা লেটুস এখানে দিয়ে দিলাম, জাস্ট গ্রিন। যেহেতু সালাদ বলে কথা, সালাদ যত সুন্দর সাজিয়ে প্রেজেন্ট করা যায় তত ভাল লাগে। আমি এখানে খাবারের প্রতি আকর্ষণটা বাড়বে, সেটাই। আর দুটো জাস্ট গাজরের পাতা দেব, তাহলেই হয়ে যাবে কমপ্লিট। এই আর একটু শসা দিয়ে দিলাম। হ্যাঁ, এই তৈরি হয়ে গেল রাশিয়ান সালাদ। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তাসনিম, তোমার জন্য। সত্যি খুব অসাধারণ আপু। আমরা আমাদের নিউট্রিশনের ভাষায় একটা কথা বলি, ফুড পিরামিড। ফুড পিরামিডে কিছু কালার ইউজ করা হয়, এখানে সব ধরনের কালার আমি দেখতে পাচ্ছি। দর্শক দেখে নিন রাশিয়ান সালাদ তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি পাত্রে অলিভ অয়েল, লেবুর রস, গোলমরিচের গুঁড়া ও মেয়োনেজ দিয়ে ভালোভাবে বিট করে মিশ্রণ তৈরি করুন। এবার মিশ্রণে আলু, বাঁধাকপি কুচি, টমেটো কুচি, ডিম ও সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রাশিয়ান সালাদ।